রাজনীতির ইতিহাস বলে সবচেয়ে বড় খবরটি অনেক সময় আসে তখনই যখন সবাই অপেক্ষা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়ে। নতুন সরকারের যাত্রা শুরুর পর থেকেই কৌতূহলীদের অপেক্ষা ছিল বড় বড় পরিবর্তন আর চমকের দিকে। সরকারের 6 মাস না পেরোতেই সেই চমক দৃশ্যমান হচ্ছে। অপেক্ষার প্রহর যখন ক্লান্তিতে ভর করেছিল তখনই শুরু হয়েছে পরিবর্তনের হাওয়া। রাষ্ট্রপতির পর আর কি কি পরিবর্তন সহসা আসছে সেটা নিয়ে এখন কৌতূহলীদের আগ্রহ। একটি পদত্যাগ কখনো কেবল একটি চিঠি নয়, কখনো সেটি হয়ে ওঠে একটি যুগের সূচনা অথবা শেষ লাইন, আবার কখনো সেটি লিখতে শুরু করে নতুন অধ্যায়ের প্রথম বাক্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেন আরেকটি পর্দা নেমেছে। কিন্তু এখানেই কি শেষ? বরং এখন সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন, এরপর কে? রাজধানীর রাজনৈতিক করিডোর থেকে শুরু করে চায়ের দোকান, টেলিভিশনের টকশো, ফেসবুকের লাইভ, ইউটিউব বিশ্লেষণ, সবখানেই একই আলোচনা। রাষ্ট্রপতির পর কি আরো বড় কোনো সিদ্ধান্ত অপেক্ষা করছে, নাকি রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়ে তুলছে কেবল গুঞ্জন? তবে সূত্র বলছে রাষ্ট্রপতির পর আসছে আরো 3টি বড় সিদ্ধান্ত। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে সামনের দিনগুলোতে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজেদের অবস্থান নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। কেউ দায়িত্ব ছাড়তে পারেন, কেউ সক্রিয় হতে পারেন রাজনীতির বড় পদে, কিংবা আনুষ্ঠানিক বিদায় নিতে পারেন রাজনীতি থেকে। কেউ আসতে পারেন নতুন ভূমিকায়। এসব নিয়ে চলছে জল্পনা কল্পনা। রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন সাংবিধানিক প্রক্রিয়া, দায়িত্ব বন্টন এবং শূন্য হওয়া সাংবিধানিক পদ পূরণের বিষয়টি এখন আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক প্রশাসনিক সিদ্ধান্ত আসতে পারে। তবে কোন সিদ্ধান্ত কখন এবং কিভাবে হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন এখন নির্বাচন, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী রাষ্ট্রীয় সংস্কারকে ঘিরে। রাষ্ট্রপতির পদত্যাগ কি কেবল একটি সাংবিধানিক পরিবর্তন, নাকি এটি আরো বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা? এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক দলগুলোও। ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ছে। কেউ বলছেন আরও পদত্যাগ হবে, কেউ বলছেন বড় প্রশাসনিক রদবদল আসছে, আবার কেউ বলছেন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। তবে এসব দাবির বড় অংশই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো নিশ্চিত করেনি। তাই এগুলোকে নিশ্চিত খবর হিসেবে নয়, বরং চলমান জন আলোচনার অংশ হিসেবেই দেখা উচিত। বাংলাদেশের রাজনীতি বারবার প্রমাণ করেছে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো অনেক সময় আসে নিঃশব্দে। যেই খবরকে একদিন গুজব বলা হয়, কখনো তা সত্যি হয়। আবার যে আলোচনাকে সবাই নিশ্চিত ধরে নেয়, সেই বাস্তবতা অনেক সময় সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেয়। এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ কয়েকটি বিষয়ের দিকে: রাষ্ট্রপতির পদত্যাগ, পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া। নতুন রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত নাম এখনো পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদি তাই হয়, তাহলে বিএনপির মহাসচিব পদ শূন্য হবে এবং সেই পদে কে আসবেন? মির্জা ফখরুলের অনুপস্থিতিতে বিএনপির মহাসচিব পদে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নাম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর নানা উচ্চ পদেও আসতে পারে পরিবর্তন। কারা বদলে যেতে পারেন আর কারা স্থলাভিষিক্ত হবেন, সেটাই এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতির আকাশে নীরবতার ভেতরেই শোনা যাচ্ছে পরিবর্তনের পদধ্বনি। রাষ্ট্রপতির বিদায়ের পর আগামী দিনগুলোতে কী ধরনের পরিবর্তন আসছে সেটা নিয়েই কৌতূহল বাড়ছে।